আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা, খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে প্রথম নম্বরে গুণটা যাদের সামনে গুনার কাম রেডি, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ বলাবলি করবে না, এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহ এই সুযোগ পাইয়া আপনি মনে মনে ভাবতেছেন যেহেতু আমাদের সাথে শয়তান আছে, এই কারণে আমরার মনটারে দাবিত করতেছে শয়তানে। আর এমত অবস্থায় হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হইতে না হইতে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে গিয়া, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া। আর মনে মনে ভাবতেছে আমি যদি গুনার কামটা করি আমার ঠিকানা জাহান্নাম। এই চিন্তা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনার কাম ছাইরা দিছে, সে হইল খাঁটি ইমানদার। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় অত্যন্ত মূল্যবান কথাবার্তা শুনছেন, আরও উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের সূরা আনফালের কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার আলোচনার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবার চাই। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি বসবেন না যাইবেন গিয়া? আরো ধরে কন, সবাই বসবেন? দেখি আগে থিতা ফিসে মিডিয়া কে বসবেন? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। মাশাআল্লাহ, আপনারা হাত উঠাইছেন, আমার আশা আপনারা যাইবেন না, ইনশাআল্লাহ বসবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবার চাই। আপনারা যেইভাবে বসা আছেন, আপনারা কি এইভাবেই বসা থাকবেন নাকি আরেকটু সুন্দর হইয়া বসবেন? যদি আরেকটু সুন্দর হইয়া বসতে মনে চায় তাহলে মেহরবানি করে আগাই আসেন, একটু খালি জায়গা হানফুরা করেন। অনেকে দূরে বৈশা রয়েছেন, মেহরবানি করে সামনে আসেন, আগাই আসেন জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি জায়গাটা পুরা করেন, খালি জায়গাটা পুরা করেন, খালি জায়গাটা পুরা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমি সংক্ষেপে আলোচনা করব, লম্বা আলোচনা করার সুযোগ নাই, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথাটা তুলে ধরব। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলবার চাইতেছেন, কথাটা অনেক লম্বা, আমি কিন্তু সংক্ষেপে আলোচনা করব। আমি কথাটা বলতে হইলে আমি আপনাদের সামনে পিছন থেকে কথাটারে টাইনে আনতে হইব। পিছন দিক থেকে টাইনে না আনিয়া আমি আপনাদেরকে আয়াতের মর্ম বুঝাইতে কঠিন হয়ে যাব। এই জন্য কথাটা পিছন দিক থেকে আনি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। মাথন না দিয়ে আপনারা কয় দল? আমার সাথে আপনারা কথা বলতে হইব। আপনারা যদি কথা বলেন তাহলে আমি আলোচনা করতে একটু আরাম পাইব। কে আমার সাথে আপনারা কথা বলবেন না? তাহলে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লোক কয় দলে বিভক্ত? আপনারা মনে মনে ভাবতে পারেন মাথা মনে ঠিক না, এই কারণে কয় দুই দল। আর আমরা দেখি বাংলাদেশও কত দল,
মা ভুল করলাম নাকি? বাংলাদেশে এক দুই দল না, অনেক দল। এমন কিছু দল আছে বাংলাদেশও, তালাশ করেন যদি আপনারা, তাহলে দেখবেন সভাপতি আর সেক্রেটারি দুই জনে এক দল। এমন দল অনেকটা আছে। তাহলে অনেকগুলা দল আছে, আর আমি বলতেছি দল কয়টা? মাত্র দুইটা। আমি যেটা বলতেছি এটাই ঠিক, আমি যেটা বলতেছি এটাই ঠিক। যে কোনো একটা দলের কথা বলবেন, এই আমি যে দুই দল বলবো, দুই দলের যে কোনো এক দলে থাকবেন। যে কোনো একটা মানুষের নাম বলবেন, এই দুই দলের যে কোনো একটা দলে থাকবে। 3 নম্বর কোনো দলই নাই। আমি নামটা কই, দুইটা দলের নাম কই, দেখেন আমার কথাটা সঠিক না বেঠিক। যারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠাইছেন, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। এক দল ইমানদারের দল, আর এক দল বেঈমানের দল। আপনারা বলেন তো দেখি 3 নম্বরে আর কোন দলটা আছে? আর কোনো দল নাই। যে কোনো একটা দলের কথা বলবেন, যে কোনো একটা লোকের কথা বলবেন, হয়তো ইমানদারের অন্তর্ভুক্ত থাকবেন, আর নাইলে বেঈমানদের অন্তর্ভুক্ত থাকবো। ঠিক না বেঠিক? তবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কোন দলের? এত আসতে রামদার মানুষ অত দুর্বল ইমানদার। হায় হায় রে, এত আসতে বললেন কেন? বর্তমান জমানাটা এমন একটা জমানা, যেই জমানাতে বেঈমানের বাচ্চারা, সমস্ত বেঈমানের বাচ্চারা একজুট হয়ে মুসলমানরে মারতেছে। এই সময় আসতে বলার আর সুযোগ নাই। এমনভাবে বলবেন যে বেঈমানের বাচ্চারা আপনাদের আওয়াজের কারণে এদের অন্তর থরথরাইয়া কাঁপত। আপনারা ইমানদার না বেঈমান? আপনারা আল্লাহ মানেন না, রসুল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না, বেহেশত দুজক মানেন না, হাসর নসর মানেন না, ফুলসিরাত মানেন না, তকদির মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা মানেন না। 11টা জিনিসের নাম কইলাম। এই 11টা জিনিস মানে যারা, ওরা ইমানদার, যারা মানে না বেঈমান। আপনারা এই 11টা জিনিস মানেননি? আরো ধরে কোন মানেন কিনা? মানেন না? আসতে কইরা লাভ নাই তো, বেঈমানের বাচ্চারা কাঁপত। মা এরার কম্পন সৃষ্টি হইলে কোনো আমরার গুণ হইব নাকি? আরে কন্যা গুণ হইব? এখন শোনেন ভাইয়েরা আমার, তাইলে আমরা ইমানদার, আরেক দল আছে বেঈমান। বেঈমানদের সম্বন্ধে কিছু বলবার চাই না, সংক্ষেপে একটা কথা বলবার চাই। যারা বেঈমানের বাচ্চা, দুই দলের এক দল বেঈমান, এই বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিবেন। কোন জাহান্নাম? জাহান্নাম দুই প্রকার, দুই জাতের। একটা হইল চিরস্থায়ী জাহান্নাম, আর একটা অস্থায়ী জাহান্নাম। বেঈমানের বাচ্চা যারা, এরা সবাই চিরস্থায়ী জাহান্নামে যাবে। মাতুন না আপনারা? আল্লাহ ইমানদারের চিরস্থায়ী জাহান্নামে দিব না। যেই জাহান্নামের ভিতরে ঢুকলে পরে আর বাইরেবার কোনো ক্ষমতা, খাইবার কোনো ক্ষমতা নাই, কোনো ভালো জিনিস খাইতে পারবে না। খাইবে যেগুলা, এগুলা না পাপ। বলেন না আপনারা? খাইবে যেগুলা জাহান্নামের ভিতরে, ফাঁক না না পাক, এগুলা দুনিয়াতে মানুষের ইমানদারের জন্য হালাল না হারাম, এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে খাওয়াইবেন। এদের সম্বন্ধে আর বলবার চাই না। এখন আসেন ইমানদার যারা, আমরা ইমানদার, মাতুন না? আমরা ইমানদার। এই ইমানদার সম্বন্ধে আবার আমি বলবার চাই, ইমানদার দুই দল। ইমানদার আবার কয় দল? আপনারা মনে মনে ভাবতে পারেন যে এখন বেড়াটা লাগাই লিছে। ইমানদারে দুই দল বানাইয়া কোন বিপদ ফালাইব এই মোল্লারে কোত্থেকে আনছে? আরে না না, আমি বুড়া মানুষ, আমি তো বুড়া মানুষ, মারামারি সৃষ্টি করবো না। রক্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া, রক্ত গরম না, কাজে মারামারি সৃষ্টি করব না। ইমানদারের দল কয় দল? এক দল খাঁটি ইমানদারের দল, আর এক দল ভেজাল্লে ইমানদারের দল। বলেন আপনারা দল দুইটা, ইমানদারের দল দুইটা। কয়টা দল? এক দল খাঁটি ইমানদারের দল, আর এক দল ভেজাল্লে ইমানদারের দল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা কোন দলের? আরে কয় না, খাঁটি ইমানদারের দলের না ভেজাল্লে ইমানদারের দলের? আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল করছিলেন, ওই সময় কি আল্লাহ জানতেন আখিরি জমানার মধ্যে ইমানদারের মধ্যে দুইটা পার্ট হয়ে যাব গিয়া, দুইটা দল হয়ে যাব গিয়া? একটা দল ইমানদার, খাঁটি ইমানদার, আর একটা ভেজাল্লা ইমানদার। এই কথাটা কি আমার আল্লাহর জানা নাই? আরে জানতেন কিনা? জানতেন না? আখিরি জমানা দুই দল হয়ে যাবে গিয়া। আমরা আখিরি জমানা না শুরু জমানার?
আখিরি জমানার। তাহলে আমাদের যুগে এই দুইটা দল অবশ্যই আছে, এক দল খাঁটি ইমানদারের দল, আর এক দল ভেদাল্লা ইমানদারের দল। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কে খাঁটি ইমানদার, কে ভেদাল্লা ইমানদার, এটা বুঝবার কি যোগ্যতা আপনার আছে, আমার আছে? এটার যোগ্যতা আমাদের নাই, আপনাদেরও নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যোগ্যতা আমাদের নাই, যার কারণে আল্লাহ জানেন, যিনি সৃষ্টি করছেন উনি জানেন কে ভেদাল্লা কে খাঁটি। এই কারণে ১,৫০০ বছর আগে আল্লাহ সূরা আনফালের এই আয়াতগুলা নাজিল করে দিয়া জানাই দিছেন, বান্দারে তোমরা চিন্তা করতে হবে না, ভেদাল্লার খাঁটি পার্থক্য করতে তোমাদের চিন্তা করতে হবে না, আমি নিজেই তোমাদেরকে পরিচয় করাই দেই। যার কাছে ৫ গুণ আছে এরা খাঁটি ইমানদার, যার কাছে ৫ গুণ নাই ওরা ভেদাল্লা ইমানদার। কয় গুণ থাকলে খাঁটি ইমানদার, আর কয় গুণ না থাকলে ভেদাল্লা ইমানদার। এই কথাগুলো তো আপনি কইলে হইবে না, কে বলছে? আমি কইলে হবে না, কে বলছে? এখন বলেন আপনারা, আল্লাহর কথা সঠিক না বেঠিক? আল্লাহ মিথ্যা কথা বলেন সামান্যতম মোটেও না। আল্লাহর কথা যদি সত্য না হয় আর কার কথা সত্য পাইবেন? ঠিক না বেঠিক? তাইলে এখন আসেন ভাইয়ের আমার আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, খাঁটি ইমানদার আর ভেদাল্লা ইমানদার পরিচয় করবায়, কেমনে বুঝবায়, কেমনে চিনবায়? চিনতে হইলে আমার কাছ থেকে নিতে হবে। আমি তোমাদেরকে বলে দিতেছি, বান্দারে বান্দিরে, খাঁটি ইমানদারের গুণ ৫টা, যার কাছে ৫টা আছে খাঁটি ইমানদার, যার কাছে ৫টা নাই। এখন দেখেন একটা একটা করে আমি বলি, আপনাদের কাছে ৫ গুণ আছে কিনা নাই। যদি থাকে দেখে আপনারা খাঁটি ইমানদার মাতুন না, আর যদি না থাকে থাকে না না, এটা কি কোন আপনারা বাই বাই কথা বলেন। ৫টা গুণ যদি থাকে তাইলে আমরা 2 রাখার শুকরিয়ার নামাজ আদায় করবো, আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ আদায় করবো। আর যদি 5টা গুণ না থাকে তারপরে ভেদাল্লার দলে যাইব না, ভেদাল্লার দলে যাইব না, চেষ্টা করে আমার মধ্যে ফিট করে ছাড়বো। আমার সাথে একমত নেই আপনারা? না ভেদাল্লার দলে চলে যাবো? অবশ্যই না, ভেদাল্লার অন্তর্ভুক্ত হইব না। এখন একটা একটা করে কয়, একটানে কয়ে নেব, বেশি লম্বা করবো না, তাইলে আপনারা খুশি তো? একটানে কইলাই বুঝবেন না ভালো করে, আর একটু ধীরে ধীরে কইলে একটু ভালো করে বুঝবেন। এখন কোন একটানে বলে দেই, ধীরে ধীরে কয়, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা, খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা, যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে প্রথম নম্বরের গুণটা, যাদের সামনে গুনার কাম রেডি, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ বলাবলি করবে না, এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহ এই সুযোগ পাইয়া আপনি মনে মনে ভাবতেছেন, যেহেতু আমাদের সাথে শয়তান আছে, এই কারণে আমরার মনটারে দাবিত করতেছে শয়তানে। আর এমত অবস্থায় হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হইতে না হইতে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে গিয়া, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া, আর মনে মনে ভাবতেছে, আমি যদি গুনার কামটা করি আমার ঠিকানা জাহান্নাম। এই চিন্তা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনার কাম ছাইরা দিছে, সে হইল খাঁটি ইমানদার। মাতুন দিয়ে আপনারা, এই জাতের ইমানদার কি দুনিয়াতে আছে? গুনার কামের সুযোগ পাইয়াও ছাইরা দেয়? মা নাই? অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। না দুনিয়া কিয়ামত হয়ে যেত, ঠিক না বেটি? গুনার কাম সামনে হাজির, তারপরেও গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছাইরা দেয়, সে হইল খাঁটি ইমানদার। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, মাতুন না, কে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ে উঠাইছে কই? 7 তলা বিল্ডিং এর উপরে, প্রতি তলায় তলায় তালা দিছে। কন দিছিল কিনা দিছিল না, ঘটনা কার জানা নাই? সবার জানা আছে। যারা আলিম তারা তো জানেন, ওই জালিম না যারা, এরাও জানে সূরা ইউসুফের কিচ্ছা কত শুনছেন, মুফাসসিরিনে কেরামে বয়ান করছেন। 7 তলা বিল্ডিং এ উঠেছে, প্রতি তলায় তলায় তালা, প্রতি তলায় তলায় তালা, সপ্তম তালা উঠে তালা। ইউসুফ আলাইহিস সালামের সামনে বেরিয়ে ঘরটারে তো আগে সাজাইয়া সেন্টন দিয়া ছেড়া আল্লাহু আকবার মনে মনে ভাবতেছে, মনের মানুষের সাথে একটু সময় কাটাইমো। কার মানুষ? মনের মানুষ।
গিয়া বিছানার মধ্যে পড়ে গেছে গিয়ে আর বলতেছে হাই তালাক আস মনের ভাব পুরা করো। কার মনের ভাব পুরা করবেন? ইউসুফ আলাইহিস সালামের মনের ভাব পুরা করবেন না তার মনের ভাব? ইউসুফ আলাইহিস সালাম এইগুলা জানেনই না এমন কাম করে করবো যে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মন দুশ্চিন্তা পড়ে গেলেন, হায় রে হায়, আমার বাপ দাদা কেউ তো এমন কাম করে নাই, করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম নবী, মাথুন না আপনারা। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদাকে ইসহাক আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালামের দাদাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, মাথুন না আপনারা। ওরা কি জীবনে এইগুলার কল্পনাও করছেন? করবেন তো দূরের কথা, কল্পনাও করেন না। তে বাপ দাদা কেউ এমন কাম করে না, আর আমি এমন একটা কাম করবো। আল্লাহু আকবার। দুশ্চিন্তা ভাবতেছেন কেমনে বাঁচবো, তালা দেওয়া বা বাঁচবার তো ভত নাই। কয়েন ভত আছে? বাঁচবার ভত নাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা নাকি চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে রাস্তা বাতাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করা শুরু করছেন, কি তালা ভাঙিয়ে ফেলবে? আরে তালা ভাঙবার ক্ষমতা নাই, তালা খুলবার ক্ষমতা নাই। খুলবার ক্ষমতা নাই কেন? চাবি তো তাইর কাছে। মা, তালা ভাঙবার ক্ষমতা নাই কেন? এই শক্তি নাই, তাইলে ওখান যাইবেন কেমনে? বাঁচবার তো কোনো ক্ষমতা নাই। এরপরে ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা কি করতেছেন? চেষ্টা করতেছেন এটা যে আমি কেন দাঁড়াই আছি, এইখানে পিটি ফইরা রয়েছে ভালো অঙ্গের মধ্যে, আর আমি কেন দাঁড়াই রয়েছি? আমি বাঁচবার চেষ্টা করি। চেষ্টাটা কি করবো? ওইখান থেকে ঘরের দরজাটা ওই অত দূর, ঘরের দরজাটা আমার তো এখান থেকে দরজা পর্যন্ত দৌড় দিয়া যাইবার ক্ষমতা আছে, বলেন না আপনারা? দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাইবার ক্ষমতা আছে কিনা? নাই। না, এটা কি বেটি ধরে রাখতে পারবো? ধরে রাখবার ক্ষমতা নাই তো। ইউসুফ আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেছেন গিয়া। ইউসুফ আলাইহিস সালাম বেটির গোলাম, কৃত্রিম গোলাম বনে গেছেন গিয়া। মা ঠিক না বেটি? গোলামে তো মুনিবের সাথে অসৎ ব্যবহার করতে পারে না। এই কারণে তো না একটা ঘুষি দিলে বেটি কই যায়। মা ঠিক না বেটি? কিন্তু এটা তো করতে পারবেন না। বেটি তো মালিক, মালিকের সাথে এমন ব্যবহার করা নিষেধ, কিন্তু অপকর্মের মধ্যে লিপ্ত হওয়াটা তো নিষেধ। এখান থেকে দৌড় দিয়ে যাওয়ান তো নিষেধ না। মনে মনে ভাবতেছেন আমার যতটুকু ক্ষমতা আছে এতটুকু ক্ষমতা আমি ব্যয় করি, এরপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয় আমার জন্য রাস্তা খুলে দিবেন। আল্লাহ তো নিজেই কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করবে আল্লাহ রাস্তা বাতাই দিবে। আর এমনি দৌড়টা মারিয়ে দিছেন কে? বলেন না আপনারা? কে কি করছেন? দৌড় দিছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন। বেটা কয় দেখো মোল্লা, ফগা মোল্লা কয় মানুষে। আমরা মিয়া সাবো গল্লে হুজুরও গল্লে মানুষে কি কয়? আপনারা সিলেট কয়নি? ফগা মোল্লা কয়নি না? সিলেট কয় না? আরে সিলেটে কয় সব জায়গা তুই কয়। সিলেটে কয় হবিগঞ্জ, কয় সুনামগঞ্জ, কয় মৌলভীবাজারে কয় ফগা মোল্লা। আসলে ফগা মোল্লার অর্থ বুঝে না, নাইলে ফগা মোল্লা কইতো না। ফগার অর্থ সুদা। মা, ফগার অর্থ কি? কের সুদা, কের সুদা, বেহেশতের সুদা। মোল্লা মৌলবী ফগা, এর অর্থ হলে বেহেশতের সুদা। আর তুই ফগা না বাখা। মাথুন না দে আপনারা? তুই কিনা ফগা না বাখা। বাখা হইয়া কোন দিকে গেছত? বাম দিকে গেছত, জাহান্নামের দিকে। আল্লাহ জানে কথা বুঝাইতে পারতেছি কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম উঠে দৌড় দিছেন, আর বিট্টে কয় ফগা মোল্লা দেখো তালা দিছে, হে নিজে হই। কোন ফগাতে বুঝতে পারছে না তো, টার পাইছে না তো হযরত ইউসুফ কেডা। মা টার পাইছে, বুঝতে পারছে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে গেছেন, ঠাস করে তালাটা ভেঙে পড়ে গেছে গিয়া, দরজাটা মিলে গেছে গিয়া। ইউসুফ আলাইহিস সালামের দ্বিতীয় তালার সিঁড়ির মধ্যে নেমে গেছেন গিয়া। দৌড়তেছেন। এখন তো বেটে মনে মনে ভাবতেছে হায় রে, এত কষ্ট করে সেটা 7 তলায় উঠাইলাম, আর এখন যে শিকার জায়গা। মা কি হইতাছে? শিকার যাইতেছে গিয়া, উঠতে দৌড় দিছে বেটি। আচ্ছা কোন যে বেটি আর বেটা হমা, কই বেটি আর কই বেটা তুলনাই নাই। ইউসুফ আলাইহিস সালামের সাথে দৌড় দিয়ে কেমনে যাইব? ওনার সাথে কেমনে দৌড়াদৌড়ি করতে পারবো? কখনো দৌড়াদৌড়ি করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আমার জান বাঁচানি ফরজ, আমি গুনার মধ্যে লিপ্ত হইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানে প্রাণে দৌড়তেছে, আর বেটির উচ্চা হইল জানে প্রাণে দৌড়িয়া দরতাম হইব। মাথুন না দিয়ে আপনারা? যেই দরজার কাছে যান খুলে দেয়, যেই দরজার কাছে যান খুলে দেয়। একবারে সর্বশেষ দরজাটা, একবারে নিচতলার দরজাটা খুলে গেছে গিয়া, গেটের বাহিরে চলে গেছে। জান বাঁচাইছেন আল্লাহ। কয়েন খাঁটি ইমানদার না বেদেল ইমানদার?
আর যদি জুইতের পেটে হইতো তো বলে না আল্লাহ যে মিলাইছে, মাথুন না যে আপনারা আল্লাহ মিলাইছে না শয়তানে মিলাই দিছে? বলেন না আপনারা আল্লাহ মিলাইছে না শয়তানে মিলাই দিছে? ইউসুফ আলাইহিস সালাম তো শয়তানের এটা লন না, কার এটা লইছেন? আল্লাহর এটা লইছেন, দৌড় দে, ঠিক না বেঠি? এই দৌড় দেওয়ানের কথাটাই আলহাম করা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে, আর অমনি দৌড় মারিয়া দিছেন, জানটা বাঁচাই লিছেন। আল্লাহ তুমি আমাদেরকে এই জাতের খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করো। তাইলে খাঁটি ইমানদারের গুণ কয়টা? বলেন না আপনারা কয়টা? 5টা গুণ। এই 5টা গুণের প্রথম নম্বরের গুণ হইল আল্লাহর ভয়ে অন্তর কাঁপে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর ভয়ে অন্তর কাঁপে গুনাহ ছেড়ে দেয়। এক, লম্বা করে কইতে পারবো না তো, আমার হায়াত তো কিন্তু বেশি লম্বা না, আমার হায়াত বেশি লম্বা না, 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা। এর পরেও যদি কোনো আজরাইল আইয় তারপরে 1 ঘন্টাও কইতে পারতাম না। কোনো আজরাইল বুঝছেন নি? জান নিবার আজরাইল না, ওয়াইজ আজরাইল। একজন ওয়াইজ এখানে আইলে আমার হায়াত শেষ, মাথুন না আপনারা, আর বইবার ক্ষমতা নাই। এই জন্য ভাইরা আমার সংক্ষেপে আলোচনা করবো, লম্বা করব না। 2 নম্বর গুণ, আমি জিজ্ঞাসা করি গুনাহ ছাড়তে রাজি আছেন আপনারা? আরো দূরে কোন গুনাহ ছাড়তে রাজি আছেন? কারা কারা আমরা গুনাহ ছাড়তে রাজি আছি একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে সব জাতের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করো। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ বলেন হে বান্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে। এর মধ্যে 2 নম্বরের গুণটা হইল যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে অন্তরের মধ্যে যে ঈমান আছে, আমাদের ঈমানের ভাষা হইল অন্তর। মা বলেন না, ঈমানের ভাষা মুখ না, মাথাত না, ঈমানের ভাষা কলব। কলব কোন জায়গা? আপনার বাম দিকের স্তনের নিচে একবারে সংলগ্ন ছিদ্র করেন যদি কেন ভাইবেন কলব, আর কলবের ভিতরে ঈমান থাকে। আমাদের ঈমানের ভাষা কলব। যেই সমস্ত ব্যক্তিরা ঈমানদার, এই ঈমানের ভাষার মধ্যে কলবের মধ্যে ঈমানটা আছে, যারা নাকি কোরআন তেলাওয়াত করব, এ খাঁটি ঈমানদার কেমনে? কয় খাঁটি ঈমানদারের কাজ হইল কোরআন শরীফ তেলাওয়াত করিয়া অন্তরের ঈমানটারে শক্তিশালী, মজবুত আর নুরানি করা। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন? আর ওদের কোরআন রাজি আছেন? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আপনারা তো রাজি আছেন বলছেন কথা ঠিক, কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমানে কোরআন তেলাওয়াত নাই কইলেও চলে। যার গ্রামের অবস্থা দেখেন, আমি আমার গ্রামের অবস্থা বুঝতে পারি, আপনারা আপনাদের গ্রামের অবস্থা দেখেন। আমরা যে সময় ছোটো ছিলাম ওই সময় আমরা দেখছি মা চাষিরে এরা ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া চুলাত আগুন দিছেন না। বাপ দাদারে দেখছি, বাপ চাচারে দেখছি, এরা ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া লাঙ্গল ধরছেন না, হাল চাষ করছেন না। আর বর্তমানে কোরআন তেলাওয়াত নাই কইলে চলে। একটা গ্রামের মধ্যে কয়টা মহিলা পাইবেন কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কয়টা বেটা পুরুষ পাইবেন কোরআন শরীফ তেলাওয়াত করে? নাই কইলেও চলে। ভাইয়েরা, আপনারা কি মনে চান না কোরআন শরীফ তেলাওয়াত করা? আমি বেশি সময় আপনারা কম না, আমি একটা সময় দিই, সামান্য একটু সময়ের কথা বলি। এই যে আজকে গেলেন একজন সৈয়দ বংশের একজন লোক, মাথন্যাদি আপনারা, উনি সৈয়দ বংশের লোক, সৈয়দ হযরতে আল্লামা আফফান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি এর থেকে বড় আরেকজনের কথা কই। বড় বলতে আমি সৈয়দ বংশের মধ্যে বয়সে বড়, ওনার থেকে বয়সে বড়। উনি হলেন হযরতে শেখ কুতুবুল আলম শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির 3 নম্বরে সাহেব দাদা হযরতে আল্লামা আসজদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন না? আপনাদের এই মাঠেও মনে হয় আইছেন, হযরতে কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি বানিয়াচং 15 দিন থাকতেন। এখন তো ওনারা আইলে একটা ঘন্টা, 2টা ঘন্টা, না বেশির চেয়ে বেশি 1 দিন। আর কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি বানিয়াচংয়ের সাথে গভীর সম্পর্ক আছিল, এই কারণে বানিয়াচংয়ে খোলাফাও বেশি ছিলেন, ওনার ছাত্রও বেশি ছিলেন। ওই সময় 15 দিন থাকতেন। ওই কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা 3 নম্বর, ওনার বানিয়াচং একটা প্রোগ্রাম, কয়েক বছর আগের কথা বলতেছি, ওনার দাওয়াত করা হয়েছে একটা সিরাতুন নবী সম্মেলন, বানিয়াচং বড় বাজার সিরাতুন নবী সম্মেলন। তে মানুষ তো মদনী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আল্লাহর রসুলের আওলাদ, এই কথাটা মনের মধ্যে একটা ভাব আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই?
আপনারা এখন যে আলোচনা শুনলেন, অনেকেই তো ওনার আলোচনা বুঝতে পারতেন না, ভাষা উর্দু, তারপরে তো ওনার মুখের ভাই চাই রয়েছেন, একটা ভাবনে বই চাই রয়েছেন। রসুলেরা দেখছি না, রসুলের আওরাতরে দেখছি, বা ঠিক না? এই জাতের ভাব নিয়ে বানিয়াচং বড় বাজার সিরাতুন নবী সম্মেলন, বিরাট বড় গ্রাম, বিরাট বড় বাজার, বাজারের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত এই বাজারে কি হয়েছে ফ্যান্ডল, এই ফ্যান্ডেলটা বানানো হয়েছে। আল্লাহ, বানিয়াচং গ্রামটাও বড়, বাজারের নামও বড়। বড় কত বড় কইতা, বেশি বড় না, 4টে ইউনিয়নে একটা গ্রাম, বেশি বড় না, 4 ইউনিয়নে এক গ্রাম। আপনারা আর কয়েকটা গ্রাম মিললে একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিললে একটা ইউনিয়ন, আর আমরা কয়েকটা ইউনিয়ন মিললে একটা গ্রাম। কয় ইউনিয়ন মিললে একটা গ্রাম, বেশি বড় না। বাজারের নাম রাখছে বড় বাজার। আরম্ভ হয়েছে সিরাতুন নবী সম্মেলন। প্রধান অতিথি হজরতে আল্লামা সৈয়দ আসাদ মদনী দামাত বরকাতুহুম। স্টেজের মধ্যে উলামায়ে কেরাম বসা, অনেক উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম বানিয়াচংয়ের এরা স্টেজের মধ্যে বসা আছেন। মানুষের জায়গা হইতেছে না, এই বাজারে যে রোডটা যেটা এটার মধ্যে করছে সম্মেলনটা, সাইডে যে ঘর দরজা আছে, দোকানপাট আছে, এটার মধ্যে মানুষ বয়ে রয়েছে। আল্লাহ, ওয়াজ বুঝে না বালা করিয়া, শুনল না, বুঝে না, তবে ওনার ভাষাটা একটু কি আছে, একটু সহজ ভাষা আছিল, এই কারণে অনেকেই বুঝতে পারত, তবে সবগুলা তো বুঝে না। তারপরে করে চাইরে বই রয়েছে। আল্লাহ, রসুলটা দেখছি না জীবনে, আজকে রসুলের আওলাদরে দেখতেছি, কমপক্ষে তো দোয়াটার মধ্যে শরীর হইতাম পারবো, এই ভাবটা নিয়ে মানুষের শুনতেছে। আর উনি আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে কোরআন তেলাওয়াতের আলোচনা শুরু করছেন। আর কোরআন তেলাওয়াতের আলোচনা শুরু করে সেরিয়া কোরআন তেলাওয়াতের একটু ফজিলত বয়ান করে সেরিয়া উনি বলতেছেন, হে বানিয়াচংয়ের মানুষ, কিছু কিছু শব্দ বাংলা ভাষা ছাড়ছেন আর কিছু উর্দুতে, আমি শুনলাম এই বাংলা ভাষায় কইতাছি, ওনার যে বক্তব্যটা এটা বাংলাতে কইতাছি। বলতেছেন, হে বানিয়াচংয়ের মানুষ, আমি তোমাদের কাছে 10 মিনিট সময় চাই। হে বানিয়াচংয়ের মানুষ, আমি তোমাদের কাছে 10টা মিনিট সময় চাই। এইভাবে আঙ্গুলটা মেলাইয়া কইতাছেন, 10 মিনিট সময় চাই, তোমরা কি আমারে 10 মিনিট সময় দিবা? মানুষে কিন্তু কথাটা ভালো করে বুঝতে পারছে। এই কারণে সবাই একসাথে হাত উঠে বলতেছে, আমরা আপনার জন্য 10 মিনিট সময় দিতে রাজি আছি। উনি কি মাটি কাটাইবেন না ঘর বানাইবেন? গিয়ে ওনার বাড়িতে গিয়ে মাটি কাটবেন, বাড়িতে গিয়ে ঘর বানাই দিবেন? তাইলে কি করবেন? বলতেছে, বানিয়াচংয়ের মানুষ, আমার লাভের জন্য কিছু বলতেছে না, তোমাদের লাভের জন্য বলতাছি। ও বানিয়াচংয়ের মানুষ, শোনো একটা কথা, ফজরের নামাজের পর, অথবা জোহরের নামাজের পর, অথবা আসরের নামাজের পর, অথবা মাগরিবের নামাজের পর, অথবা এশার নামাজের পর, অথবা যখন নাকি ঘুমাইবা, বিছনাত বইয়া গেছে গিয়ে ঘুমাইতা, ওই সময় যে সময় আপনার সময় লাগে, যেই সময় তোমাদের সুযোগ মিলে, ওই সময় 10টা মিনিট সময় কোরআন শরীফ তেলাওয়াত করবা। তেলাওয়াত না করে কি করবা না, এই দিনটা যেন অতিবাহিত হয় না, যে কোনো একটা সময়, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, অথবা ঘুমাইবার সময় হোক, কয় মিনিট। উনি বলতেছেন, দেখো 24 ঘন্টা একটা দিন, আমি 24 ঘন্টার মধ্যে 10 মিনিটের রুটিন করে দিলাম, 10 মিনিটের একটা রুটিন করলাম। আর 23 ঘন্টা 23 ঘন্টা 50 মিনিটের রুটিন তুমি করবা। কি করবা না করবা, আমার এই 10টা মিনিট তোমার স্বার্থের জন্য বলতাছি। বলো তোমরা 10 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করবা কি না করবা না? আবার সবাই হাতটা উঠে ছেড়ে বলতেছে, আমরা 10 মিনিট সময় কোরআন শরীফ তেলাওয়াত করবো। আমি আস্তাদ মদনী দামাত বরকাতুহুমের এই কথাটা বলার উদ্দেশ্য হইল আপনাদেরকে শুনানি না, শুধুমাত্র আপনারাও 8টা তুললে ওয়াদা করতা 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় কোরআন শরীফ তেলাওয়াত করবার নিয়ত আছে। কার কার নিয়ত আছে একটু দেখি। আল্লাহ, তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমরা তৌফিক দান করো। ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করলে ইমান শক্তিশালী হয়, মজবুত হয়, নুরানি হয়। আমরা কি নুরানি করবার চাই কিনা? চাই না? আরো দূরে কোন চাই কিনা? চাই না? আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয়টা গেছে? আরে ভাই, এটা যে এক একটা ভাষটা, এটা ভাষটারে যদি এক একটার আলোচনা করে তাহলে 5 ঘন্টা লাগবো, 1 ঘন্টা করে। আর আমি 1 ঘন্টার ভিতরে কি করবো? ভাষটার আলোচনা করবো। ঘড়ির কাঁটা দৌড়তেছে, ফিসিতে চাইলাম না। আমি তো কইতাছি, কয় গণ হইতো বলেন না? কয় গণ গেছে? কয়টা রইছে? কয়টা? কয় মনে বাদ দিলাইম?
আরো ধরে কোন কয়মুনা বাদ দিলাইম আমার আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন এই বান্দার বান্দিরা খাঁটি মুমিন সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে এর মধ্যে 3 নম্বরের গুণটা হইল যেই সমস্ত ব্যক্তিরা নারী হোক পুরুষ হোক আল্লাহর উপরে আস্থা ভরসার তাওয়াক্কুল রাখে খাঁটি মুমিন। আল্লাহর উপরে কি রাখে? আস্থা ভরসার তাওয়াক্কুল। আমি জিজ্ঞাসা করি তাওয়াক্কুল কার উপরে? আরো দূরে কোন না আসছে কোন কেন ভয় পাইতেছে? আরে ভয়ের কোনো কারণ নাই। আমি কোন সরকার বিরোধী কথা বলতেছি না, আপনারা সরকার বিরোধী কথা বললে সেরে আপনারা কি করতেছি উস্কানিমূলক কথাবার্তা বলিয়ে দিতেছি, সরকারের বিরুদ্ধে এমন কিছু বলতেছি না, যা বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি। কাজে আপনারা আমার সাথে কথা বলতে ভয় নাই না? ভয় আছে? 3 নম্বরে গুণ আমরা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখতে রাজি আছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাইয়েরা আমার, কিছু মানুষ আছে এরা তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে খেত খামারের উপরে। কেউ আছে এরা চাকরির উপরে ভরসা রাখে, কেউ ব্যবসার উপরে ভরসা রাখে, কেউ লন্ডনের উপরে ভরসা রাখে, কেউ আমেরিকার উপরে ভরসা রাখে, কেউ মিডল ইস্টের উপরে ভরসা রাখে, কেউ ছেলেমেয়ের উপরে ভরসা রাখে। আর আল্লাহ কোন খাঁটি মুমিন যারা এরা এইগুলার উপরে ভরসা রাখে না, ভরসা রাখে আল্লাহর উপরে। আপনারা কি আল্লাহর উপরে ভরসা রাখতে রাজি আছেন? খাওয়াইব কেডা? আরো ধরে কোন কে খাওয়াইবে? ছেলে দিবে কে? মেয়ে দিবে কে? সম্পদ দিবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যদি দেয় না আপনারা কোনো মানুষের দিয়ে কুল পাইবে না, আপনারা খাড়া করতে পারবে না। আর আল্লাহ যদি দিয়ে রাখে কোনো মানুষের দিতে হবে না। ঠিক না ঠিক? কন আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো নাকি রাখবো না? জোরে কন রাখবো কিনা রাখবো না? ভরসা কার উপরে? হাতটা উঠান, হাতটা উঠে আল্লাহর বলেন আল্লাহ তোমার উপরে আস্থা ভরসা রাখি, আল্লাহ তোমার উপরে আস্থা ভরসা রাখি। আল্লাহ দুনিয়ার জন্য কারো মুখাফিক্ষি যেন হই না, কারো দ্বারা দ্বারা যেন ঘুরি না। সবাই বলে না আমি। কয়টা গেল? মাত্র দি কয়টা গেছে? আর রয়েছে কয়টা? সময়ের ভিতরে শেষ করবো, সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো। যদি আজ রইলে আইও তেল আর কইতাম পারতাম না। 3 নম্বর গেছে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন আমার বান্দার বান্দিরা খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা। মুমিন বলতে খালি পুরুষ না, মুমিন বলতে খালি মহিলা না, নারী পুরুষ সবাই মাতুন না, সবাই খাঁটি মুমিন, সবাই খাঁটি মুমিন। আল্লাহ বলতেছেন এ বান্দার বান্দিরা খাঁটি মুমিনের গুণ 5টা, এর মধ্যে 4র্থ নম্বর গুণটা হইল যারা ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি নমাজ পড়ে নমাজের মতো আল্লাহর ধ্যান খেলে একাগ্র চিত্তে মন লাগাইয়া নবীর তরিকায় নমাজটা আদায় করে, এরা হইল খাঁটি মুমিনের দল। আর এরাই সফলতা লাভ করবে, এরাই কামিয়াবি লাভ করবে। যেটা আমার কথা না, কোনো নবী রাসূলের কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন মুমিনের দল সফলতা লাভ করব। কোন মুমিন? যেই মুমিন মন লাগাইয়া নামাজ পড়ে, আল্লাহর ধ্যান করে নামাজ পড়ে, একাগ্র চিত্তে নামাজ পড়ে, নবীর তরিকা মতে নামাজ পড়ে, এরা ওই সফলতা লাভ করব। কিন্তু দুঃখের সাথে বলতে আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার কয়ে গেছে বুড়ো খেত মা কয়ে গেছে আল্লাহু আকবার কয়ে গেছে দোকানদারি, আল্লাহু আকবার কয়ে গেছে সিটিজেন মেয়ে বিয়া করাত। ভুল কইলাম? কোন ভুল কইলাম? যায় কিনা যায় না? এর নমাজের মতো না। নমাজ পড়তে হবে মন লাগাইয়া। কিছু মানুষ তো নমাজ পড়ে আর এদিক সেদিক চাওয়াচাবিও করে। মা চায় কিনা চায় না? বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল কোন যারা এদিক সেদিক চাওয়াচাবি করেন, কোন ইখতিলাসুন ইখতালিসুহু শাইতান, কয় যারা নাকি এদিক সেদিক চাওয়াচাবি করে এটা হলো তার মন কেড়ে নেওয়া, তার মন তার শয়তানে তার দিকে নিয়ে গেছে। এদিক সেদিক চাওয়াচাবি করলে মানুষের মন নওয়াজ খারে দে এভাবে একদিন এদিক সেদিক চাওয়াচাবি করে দেখছেন? আপনি দেখছেন না? আমি দেখছি। তাহলে একটা কিচ্ছা কই, ছোট্ট একটা কিচ্ছা কইমো। এই জাতীয় নামাজ পড়লে কোনো দাম হইতো না। আমি একদিন আইসি কানাইঘাট ওয়াজ করতাম দিনের বেলা, জোহরের নামাজের আগে বয়ানটা করছি। জোহরের নামাজের আগে বয়ান নাই, কানাইঘাট জয়ন্তী তার মধ্যে জোহরের নামাজের আগে বয়ান আছে। আপনারা বিয়ানীবাজার থানার ভিতরে আছে অনেক জায়গা, আপনারা এখানে আছে কিনা আমি জানি না। জোহরের নামাজের আগে বয়ান করছি, বয়ান করে গাড়িটার মধ্যে উঠছি আর ড্রাইভারের কইতাছি চালাও পালা করিয়া, চালাও পালা করে কইলে তো হে ফাললে ফাড়াটা দিয়ে 150 চালাই দিব।
এমনই কেমনে উড়া দিত ড্রাইভারও বলতে, আর আমি কই চালাও, তে তো আর সুযোগই হয়েছে। আমি কইলাম আমি আসরের নামাজ ফরমা ইয়াদ গিয়া এই মাদানিয়ার মসজিদ, আর এখানে নামাজটা পড়ে যেতাম সুনামগঞ্জ, এই কারণে কইলাম চালাও। গাড়ি চালাইছে, একবারে উষা নিচা সমান করিয়া ছাড়ছে। ড্রাইভারে চালাইতেছে, কারণ আমার যাওয়ার লাগবো, তো এই কারণে আমি আর বাধা দিই না। খালি মাদ্রাসার গেটও গেছি, বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার গেটও আমি যে মাসাদ পড়াই, আর এমনি শুনি মুয়াজ্জিনে আজান দেয় আসরের নামাজের, টাইম মতো আইছি। আর হে যে চালাইছে যা কারে আল্লাহ, শরীরের মধ্যে একবারে অবস্থা খারাপ। মসজিদের গেটের মধ্যে আমি কমার লামাই দেয়, আমার লামাই দিছে, আর বললাম তুই গিয়া গাড়িটা মাঠের মধ্যে পার্কিং করে লা, আর আমি মসজিদে ঢুকে লাই জায়গা আজান তো দিয়া লাইছে, যেমন নমাজটা ফইরাতে বাড়ি মনে। মসজিদও মানুষ আইছে না, খালি আজান শেষ করছে। অত এমন কোন মুসল্লি আছে একবারে আজানের আগেই বয়ে থাকতো। আমি গিয়ে করছি কি, 3-4 পিছে বইছি, আগের সবও বইছি না, এই কারণে হাওটা লম্বা করে বইবার ইচ্ছা, এই কারণে 3-4 পিছে একটু লম্বা করে বইছি। আর এর ভিতর দিয়ে একজন মুসল্লি আইছে, আইয়া আমার আগে দিয়ে দাঁড়াইছে, সুন্নত পরে আসরে 4 রাকাত সুন্নত আছে না, 4 রাকাত সুন্নতে নিয়ত করছে। আমি মনে করি কই আজকে দিয়ে কই বেটা কেমনে নমাজটা পড়ে, তার নমাজের ভঙ্গিমাটা নমাজের নমুনাটা দেখবো, ওয়াজও কই মনে। আর আমার এটা ওয়াজও কইবার সুযোগ লাগে গেছে, আপনারা কইতাছি তো। এখন পিছনে থেকে দেখি না এ বেটা কি করতেছে না করতেছে, ওই সাইডে দেখলাম, সাইডে দেখে হ্যাঁ বেটা দেখতাছি নমাজের একটা নিয়ম কই আগে, এরপরে এবারে কি করছে কইমু। নমাজের নিয়ম হইল যখন নাকি আপনি দাঁড়াইবেন, ভাওটা 2টা ভাইয়ের ফাতারে কিবলামুখী করিয়া সোজা করে দাঁড়াইয়া, এরপরে হাতটা তুলবেন এইভাবে, হাতের আঙ্গুলগুলা কানের উপরি ভাগের বরাবরে, আর বুড়ি আঙ্গুলটা লতির বরাবরে, আর কবজিটিয়া এই জায়গাটা রুজগ, এই রুজগ কয়টারে, এই কবজিটিয়া এটা আপনার কাঁধের বরাবরে, এইভাবে হাতটা তুললিয়া তারপরে হাতটা বাঁধবেন। আমি যেমনি বাঁধছি এইভাবে হাত। এই 3 জাতের কথা আছে, এক কথা হইল এই কফের মধ্যে হাত বান্ধ, আরেক কথা হইল রুজগের মধ্যে হাত বান্ধ, আরেকটা হইল সাইদের মধ্যে হাত বান্ধ। 3টার উপরে আমল করতে হইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মযহাব লওয়া লাগবো, আর নাহলে একটার উপরে আমল হইব, আরেকটার উপরে আমল হইতো না। আপনার হাতের ডাইন হাতের বাধাটা বাম হাতের এই আরফে ফিটের মধ্যে রেখে দেন, 2টা কানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়া এখানে যে জোড়াটা আছে যারা রুজগ কয়, এটারে বাঁধেন, এটারে 2 আঙ্গুল দিয়ে বাঁধেন, আর 3টে আঙ্গুল দিয়ে আছে, এই 3টে আঙ্গুল সাইদের উপরে, এটা সাইদ কয়, এটার উপরে রেখে দেন। এটা হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কয় যে এইভাবে বাঁধলে 3 হাদিসের উপরে আমল হইব। ইমাম শাফি রহমতুল্লাহ কয় এইভাবে বাঁধলে পরে 3 হাদিসের উপরে আমল হইব। এরপরে ছাইড়ে দিবেন কোন না, আপনার হাতটা যেখানে যায় কেন ছাইড়ে দেন, যেখানে যায় দেখুন আপনারা নাবির নিচে যাইব। 5টা হাদিসের মধ্যে আছে নাবির নিচে হাত বাঁধা, এটাই নবীর সুন্নাত। এরপরে আপনি দাঁড়াইছেন তো, হাতটা বাঁধছেন, আর ছায়া দেখবেন সেজদার জায়গা, কোন জায়গা, সেজদার জায়গা। এরপরে যখন নাকি আপনি রুকু যাইবেন তখন ফায়ার ফাতার দিকে ছায়া থাকবেন। এরপরে যখন নাকি আপনি কি করবেন, সেজদা করবেন যখন, তখন নাকের ডগার দিকে ছায়া থাকবেন। এরপরে বসবেন যখন, তখন কুকুলের দিকে ছায়া থাকবেন। এদিক সেদিক চাওয়াচামি করতে পারবেন না। যারা এদিক সেদিক চাওয়াচামি করে, শয়তানে তার মনটা কারিয়া শয়তানের দিকে নিয়ে যায়। তো এই লোকটারে দেখতেছি যখন নাকি দাঁড়াইছিল কেমনে খার হয়েছে এটা তার দেখছি না, পিছন দিকে ছিলাম, সাইডে দিকে দেখতেছি। আল্লাহু আকবার। 8টা বান্ধব যেভাবে হোক, এইটা আমার কইবার আর দরকার নাই, এটা বললে লাভ নাই। আপনারা যারা নাকি বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, এরা অবশ্যই দেখছেন এখন এই মসজিদের মধ্যে এই জিনিসটা আছে, একটা গড়ি আছে, ডিজিটাল গড়ি, এই লম্বা, আমি যতটুকু দেখাইতেছি এই লম্বা গড়িটা, এতটুকু চ্যাপটা, এতটুকু প্রস্ত এটা, আর এমনি ফুর হইল এই এতটুকু। এটা ডাইন দিকে দেয়া ছোটো ছোটো লাল বাতি দেয়া আল্লাহ লেখা, আর বাম দিকে দিয়ে গড়িটা ছোটো ছোটো লাল বাতি দেয়া গড়িটা, আর মধ্যখান ছোটো ছোটো লাল বাতি দেয়া জমাত নিকটবর্তী। সুইচটা দিলে জমাত নিকটবর্তীটা জলে নিভে। এই জাতের গড়ি আপনারা হয়তো অনেক কারণে দেখছেন। এই এত লম্বা গড়িটা ইমাম সাহেবের মাথার উপরে থাকে। আমি দেখি এই লোকটা ভদ্রলোকে নামাজ পড়তেছে, হাতটা কোন জায়গায় বাঁধছে সেটা আর বেশি খেয়াল করছি না। এই তার আর এক তামসাত লাগাই দিছে আমারে। হেরে দেখি
কেয়ার ভাই চাইছে মাথন না দিয়ে আপনারা যত সময় দাঁড়াইয়াছিল এত সময় ডিজিটাল গড়ির দিকে চাইয়া রয়েছে। আপনারা কোন তার নমাজটা খিজাত হইছে? আপনারা যদি না কইতে পারেন তা আমি বলি তার নমাজ হইছে গরিমার্কা নমাজ। মাথন না দিয়ে আপনারা এটা কি আল্লাহরে খুশি করার নামাজ হইছে? আল্লাহরে খুশি করার নামাজ হইছে না, এটা গরিমার্কা নামাজ হইছে। গরিমার্কা নামাজ ফরিসিরা আল্লাহরে রাজি খুশি করা যাইবে না, খাঁটি মুমিনের নামাজ হইছে না। হাদিসের মধ্যে আছে বান্দা যখন নাকি আল্লাহু আকবার কইয়া নামাজটা শুরু করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একজন ফেরেশতা পাঠাই দেন, রহমতের একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ফেরেশতা ইয়া ডান দিকে দাঁড়াইয়া নামাজটা দেখতে থাকে, নামাজটা কিভাবে পড়তাছে, গরিমার্কা নামাজ পড়তাছে নাকি নবীর তরিকা মতো নামাজ পড়ে। যদি গরিমার্কা নামাজ পড়ে তাইলে এক অবস্থা করবো ফেরেশতায়। আর যদি নমাজের মতো নামাজটা পড়ে নবীর তরিকা মতে, নামাজটা যেভাবে ফরনের নিয়ম এইভাবে ফরিয়া মন লাগাইয়া নামাজ ফিরে যখন নাকি আসসালামু আলাইকুম কইয়া শেষ করে, এমনি ফেরেশতা তার নামাজটা হাতের মধ্যে লয়। মন লাগাইয়া নামাজ পড়ছে এই ব্যক্তির নামাজটারে ফেরেশতায় কি করে? হাতের মধ্যে লয়। হাতের মধ্যে লইয়া আপনারা বলতে পারেন যে নামাজের তো কোনো দেহ নাই, সুরত নাই, কিচ্ছু নাই, তাহলে হাতের মধ্যে লইব কেমনে? না, প্রত্যেকটা ইবাদতের দেহ আর সুরত আছে, প্রত্যেকটা ইবাদতের দেহ আর সুরত আছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটার একটা দেহ সুরত আছে। আপনি নামাজ পড়বেন, এটার একটা দেহ সুরত আছে। আপনি রোজা রাখবেন, এটার একটা দেহ সুরত আছে। আপনি হজ করবেন, এটার একটা দেহ আছে। একবার আপনি যাকাত দিবেন, এটারও একটা দেহ সুরত আছে। নবীর একটা সুন্নতের উপরে আমল করবেন, এটার একটা দেহ সুরত আছে। এটা আপনি দেখবেন না, দুনিয়াতে দেখবেন না, আখিরাতে গেলে দেখবেন। ফেরেশতারা দুনিয়াতেও দেখে। মাথন না দিয়ে আপনারা ওই নামাজটারে ফেরেশতা হাতের মধ্যে লয়ে সেরা উপরের দিকে যাত্রা করে। কোন নামাজ যেই লোকটা নামাজ ধরছে মন লাগাইয়া আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা, এই লোকের নামাজটা হাতের মধ্যে লইয়া উপরের দিকে যাত্রা করে। এই মহাশূন্যটা অতিক্রম করিয়া সাতটা আসমান আছে, 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, এরপরে 8টা বেহেশত আছে, 8টা বেহেশত অতিক্রম করিয়া তারপরে আরেকটা বিশাল বড় মহাশূন্য আছে। এই মহাশূন্য পাড়ি দিয়া আল্লাহর আরশের সামনে গিয়া ওই লোকটা আল্লাহর দরবারের নমাজটা হাজির করে বলতে দেখে, ও গো আল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে মন আগে নমাজটা পড়ছে, আল্লাহ তোমার নবীর তরিকা মতো নমাজটা আদায় করছে, তার নমাজটা আল্লাহ গো আমি তোমার দরবার হাদিয়া হিসেবে পেশ করলাম। আল্লাহ সাথে সাথে তার নমাজটা হাদিয়া হিসেবে কবুল করেন। মন লাগে নামাজের সওয়াব আছে কিনা? আছে না? আর ওদের এখানে ফজিলত আছে কিনা? নাই। আবার যেই ব্যক্তি মন লাগাইয়া নামাজ পড়বে না, ওই যে গরিমার্কা নামাজ পড়ছে, এই জাতের নামাজ ফিরিয়া আসসালামু আলাইকুম কোয়ার সাথে সাথে এটার একটা দেহ আছে, এটার একটা দেহ আছে। এই দেহটা ভালো হইবে না, এটারে হাতের মধ্যে লয়। হাতের মধ্যে লইয়া সেরিয়া ফেরেশতা বলতে দেখে, ওরে আল্লাহর বান্দা, তোর নামাজটা আল্লাহর দরবারে নিবার মতো উপযুক্ত না। তুই মন লাগাইয়া নামাজ পড়তে পারছত না, নবীর তরিকা মতো নামাজটা আদায় করতে পারছত না, একাগ্র চিত্তে আদায় করতে পারছত না। এই কারণে তোর নামাজ আল্লাহর দরবারে নিবার মতো উপযুক্ত না। এই কারণে তোর নামাজটা তোর মুখের মধ্যে ফেলে দিলাম। আপনারা কি চান আপনাদের নামাজটা ফেরেশতা আপনি আমার মুখের মধ্যে ফেলে দেও? আরো দূরে কন, তাইলে বলেন আপনারা মন লাগাইয়া নামাজটা পড়তে রাজি আছেন কিনা? আরো দূরে কন, রাজি আছেন কিনা? কারা কারা মন লাগাইয়া নামাজটা পড়বেন চাই দেখি? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বলেন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মন লাগাইয়া নামাজ পড়ার তৌফিক দান করো। একটা পুরস্কার পাইলাম অতুন না, কি ভইয়া নমাজ পড়ে মন লাগাই নমাজ পড়ে কয়েকটা পুরস্কারের কথা কই। এরপরে 4 নম্বর 5 নম্বরটা কইম। এই নমাজটা এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, এই কারণে এটার একটু ফজিলতের আলোচনা করা লাগে। একটা ফজিলত পাইলাম, নমাজটা আল্লাহর দরবারে ফেরেশতানে হাদিয়া হিসেবে পেশ করে। আমরা চাই কিনা আল্লাহর দরবারে হাদিয়া যাও? আরো দূরে কয়েন যাও, চাই কিনা? চাই না। 2 নম্বর, নমাজের উসিলায়, কে উসিলায়? মন লাগাইয়া যারা নমাজ পড়ে, এই নমাজের দ্বারা আল্লাহ ফেটের সমাধান করে দেয়। আমরা কিন্তু সবাই ফেটের দান্দা আছি। কেটা কোন যে ফেটের দান্দাত না, যে ব্যবসা করে ও ফেটের দান্দাত, যে কি করে গৃহস্থী করে সেও ফেটের দান্দাত, যে বিদেশ যাইতেছে হেও ফেটের দান্দাত, যে চাকরি করে সেও ফেটের দান্দাত, যে মাদ্রাসায় পড়ায় হেও ফেটের দান্দাত, যে ইমামতি করে সেও ফেটের দান্দাত, সবাই ফেটের দান্দায়। এই ফেট তো আছে, কাজে দান্দা করণ লাগবো কিনা? লাগবো না। কিন্তু যদি আমরা মন লাগাইয়া নামাজ পড়তাম যদি মন লাগাইয়া নামাজ পড়তাম ফেটের ধান্দা এত বেশি করণ লাগতো না। আল্লাহ সমাধান করে দিতেন। কেডা সমাধান করে দিতেন?
কথাটা কেমনে বুঝাইমো? কথাটা বুঝাইবার লাগে একটা ঘটনা কয়। হযরতে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কে লেখছেন? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ছাত্র যারা যারা অতীতকালে ছিলেন, এরার মধ্যে দুইজন মানুষ ছিলেন, এরার নামটা কইলে আমাদের হক্কানি উলামায়ে কেরামে মাথা নিচু করে লাইন। মাথুন না দিয়ে আপনারা কয়জন? দুইজনের নামটা শুনলে একজন হইলেন হযরতে কুতবুল আলম শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। মাথেন না দিয়ে আপনারা। আরেকজন হইলেন হাকিমুল উম্মাত হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এরার নামটা কইলে হক্কানি উলামায়ে কেরাম মাথা নিচু করে লাইন। এখানের মধ্যে টু শব্দ নাই, কোনো টু শব্দ নাই। এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন, ছোট্ট একটা ঘটনা লিখছেন। এই কথাটা কইমো আপনারা সামনে, যে শোনেন ঘটনাটা। আমি কই থেকে কইম, আমার কাছে এগুলা নাই। এটা বুজুর্গ বলতে যেটা কইয়া গেছেন ইতেই আমি আপনাদেরকে শোনাইতেছি। হাদিসের মধ্যে যেটা পাইছি ইতেই আপনাদের সামনে শোনাইতেছি। কোরআনের মধ্যে যেটা আছে ইতেই আমি আপনাদের সামনে শোনাইতেছি। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি কন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সময় যেই যুগে ছিলেন, মাতুন্নাদি ওনার গ্রামটা তো ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, জিলান নামে একটা গ্রাম। এখানে যদি ফিরে থাকতেন কেউ চিনত না। এখান থেকে উনি হিজরত করিয়া বাগদাদ শহরে চলে আসেন। বাগদাদ শহরে আইয়া বিরাট বড় একটা জায়গা নিয়া এখানের মধ্যে একটা খানকা বানাইছেন। মানুষের জিকির আজকাল আল্লাহ আল্লাহ শিখাইবেন, একটা মাদ্রাসাও করছেন এখানের মধ্যে। খালি আল্লাহ আল্লাহ জিকির করলেই তো না, এটাতে ইলিমের কী করতে হইব, চর্চা করতে হইব। আর নাইলে তো আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবো গিয়া। মা ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক, দেখবেন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে। আস্তে 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 বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো চলবে, আল্লাহ আল্লাহ বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। মা থাকবে কিনা থাকবে না? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি কন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি তো মানুষে বইলা দেখে বড় ফির। মাতুন্ডা বলে কিনা বলে না? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাছে তো সীমানাই মানুষ মুরিদ। ওই সময় যে বাদশাহ ছিল, বাদশার নামটাও কইছেন, নামটা ভুলে গেছি গা। বাদশাহ ভক্ত। কার ভক্ত? হযরতে হাকিমুল কি কয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত। তে ভক্ত তো ঠিকই আছে, রাজা বাদশারা ফির ফকিরে বালা পায়। তে বেটা বালা ফির ওই দর্শে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বালা ফির না খারাপ পের? আর দূরে কন ভালো না খারাপ? ওনার কাছে বন্ডামি ছিল না, ওনার কাছে প্রতারণা ছিল না, ওনার কাছে দূরে কি ছিল না, এই খারাপই ছিল না, লুট্টে খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। বাদশাহ একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর দরবার আইছে, হুজুরের কাছে মোটা অঙ্কের হাদিয়া লইয়া। মোটা অঙ্কের হাদিয়া লইয়া আইছে। আওয়ানোর পরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার বাদশাহ তো কি এর লাগে আইছে জানেন না, বয়াইছেন, বয়ে আদর আপ্যায়ন করাইছেন। খাদিমগলরে কইছে, অনেক সময় কথাবার্তা শুনিয়া হুজুর আমি মুড়ি দেবার জন্য আইছি। আচ্ছা মুড়ি দেবা? তুমি মুরিদ করছেন। বাদশারে হাতে ধরিয়া মুরিদ করছে। মুরিদ করে সেটা 6 তসবিহ দিয়া দিছেন। কয় তসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ফজরের নামাজের পরে 600 বার, আর মাগরিবের নামাজের পরে 600 বার। আচ্ছা যাও। বাদশাহ তো তসবিহ লইয়া চলে গেছে। বাদশাহ মানুষ আধা দুনিয়া নিয়ে সেরে বাদশাহ, এটা আধা দুনিয়ার বাদশাহ। বেড়ার কত ঝামেলা, রাজা বাদশার ঝামেলা কম। আমাদের বাংলাদেশটা বিশ্বের মেফের মধ্যে দেখা যায় একটা কবুতরের ডিমের সমান। কিন্তু এরপরে আমাদের দেশের যিনি নাকি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, এরা সময়ে ইয়া আল্লাহ সময় দিয়া সেরে মানুষে কুল পায় না। একবারে হিসাব করে যদি সময়টা বন্টন করে তারপরও কাজটা সমাধান করতে পারে না। ঝামেলা বেশি, মাথন না দেব না। আপনি যদি যে বসে তা আপনার অবস্থায় মনে হইব। বাদশাহ তো অনেকদিন গেছে কি আসে না। হঠাৎ করে একদিন মনের মধ্যে আইলো, আমি হুজুরের কাছে মুড়ি দিলাম, অনেক দিন হয়ে গেল, আজ যাইবার সুযোগ পাইতেছে না, তসবিহ আছে এটাও তো ঠিক মতো পড়তে পারি না, তাহলে হুজুরের কাছে যাওয়ানোর দরকার। গিয়া সেরে আবার হুজুরের কাছে নবায়ন করানোর দরকার। ওই হুজুরের জন্য মোটা অঙ্কের হাদিয়া লইয়া আইসে হুজুরের দরবারও সাক্ষাৎ করছে। শর্টকাটে কইতাছি, সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে সেরিয়া হাদিয়া পেশ করছে, সালাম কালাম দিয়া সেরে হাদিয়া পেশ করছে। হুজুর তো হাদিয়ার পাগল না, ইতে কত হাদিয়া আইতাছে আর যাইতাছে, আইতাছে আর যাইতাছে, নিজে অনেক ভাইটি বন্টন করে দিয়া লাই। যাই হোক, এরপরে বাদশাহ অনেক কিছু কথাবার্তা কয়া কো, হুজুর আমার তো আপনার খানকাটা দেখবার মনে চায়। বাদশাহ কইতেছে, আচ্ছা দেখো।
একজন খাদিমরে দিছেন, যাও তুমি ওনারে দেখাও। সারাটা খানকা দেখাইছে, যেখানে নাকি ফাঁকঘর বোর্ডিংয়ের ছাত্র যারা তাকে এরা খানা খায় না, খানা টানা খাইবার আসেন আছে না, গেছে গিয়া সেরিয়া ঢুকছেন শুধু বাবুরচিরা। বাবুরচি দি কেউ বাঘ 15-20 জন বাবুরচি, এত বাবুরচি। বাদশাহ বলতেছে তোমাদের প্রধানকে, বাবুরচিদের প্রধানকে? কইলে অমুক। এই মেয়ে বাবুরচি, এখানে কতজন মানুষে খানা খায়? কয় যে দিন একবারে কম থাকে এই দিনও 2000, আর যে দিন বেশি থাকে এই দিন 4000। খালি ডাইল ভাত খাওয়াইলে কত টাকা? হিসাব করেন, ওখানের জমানার হিসাব করেন কত টাকা লাগবে। বাদশাহ কইলা যে এত মানুষের খাবার, বালা খাবার খাওয়ান হুজুরে না নাটা খাবার? মানে 1 নম্বরে খাবার আনতে হয়। বাল আর হুজুরে ইয়ে চেক করে দেখেন বালা আনছে না খারাপ আনছে, গোস্ত বালা না খারাপ। ফাঁক করলে পরে এসে হুজুরে চেক করেন খানা খানা মজা হয়েছে না বেমজা হয়েছে, নাইলে তো অবস্থা খারাপ। সব বালা আনতে হয়। হুজুরে টাকা পান কই? বাবুরচিরে প্রধান বাবুরচিরে কোন হুজুরে টাকা পান কই? কয় না রে, এই কথা তো আমরা বলতে পারবো না, এটা বলতে পারবো বোর্ডিং সুপারে। আপনি দয়া করে বোর্ডিং সুপারের কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু আচ্ছা ঠিক আছে, বোর্ড সুপারের ঘর কোনটা? তাই দেখাইছে এইখানে বোর্ডিং সুপার থাকে। গেছেন, এ তো বেটার কাপড় গেছি। মা আইসে কে? অর্ধ পৃথিবীর বাদশা। ঢুকছেন, দাওয়ানের ফেরতে সালাম দিছে, মুসাফা করছেন। আল্লাহ মুসাফা করছেন, আর মুসাফা করবার কারণ হইল হে না ডরাও। ডরা যদি কাঁপতে কাঁপতে তো কথা কইতে পারতো না, এই কারণে ভয়টা দূর হইবার লাগে কি করছেন, তার সাথে ছোট মানুষ হোক এর লগে তার সাথে মুসাফা করছেন। বলতেছেন আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার বোর্ডিংয়ের ছাত্র কি কয় খানেওয়ালা কতজন? কতজন লোকে খায়? কয় যে দিন একবারে কম এই দিনও 2000। বাবুরচি যারা কইছি, আর যেদিন বেশি দিন 4000। কয় বালা খাবার খাওয়াও না নাটা খাবার? কয় 1 নম্বরের খাবার, নাইলে অসুবিধা আছে। কয় বেলা খাওয়াও? 3 বেলা। টাকা কই থেকে আসে? কয় কার টাকা কই থেকে আসে এটা বলতে পারবো না, তবে আমি কি করি এটা বলতে পারবো। আজকে বাজারে দেবার সময় আইছে, তখন আমার আটা কতটুকু লাগবো, তার বাদে গোস্ত কত লাগবো, পেঁয়াজ রসুন কত লাগবো, তেল লাগবো কত, এই পরিমাণ একটা হিসাব করি। হিসাব করে তার দর তো জানা আছে, প্রতিদিন যেহেতু আছে আনে মাথন না দিয়ে আপনারা। আর এই হেরার জমানার তো দৈনিক জিনিসের দর বাড়ে না। আমরা বাংলাদেশের না বালা বরকতের দেশ, প্রতিদিন বাড়ে। মা ভুল করছি নাকি? দা কত বরকত, আল্লাহ এমন বরকত দিছে, প্রতিদিন দাম বাড়ে, প্রতিদিন দাম বাড়ে, প্রতিদিন দাম বাড়ে। বেড়া হিসাব কর, কয় আমি হিসাব করিয়া কত হাজার টাকা লাগবো এটা হিসাব করে তুই হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাই সেরা আমি হুজুরে বলি, হুজুর আজকে বাজার করতে এত টাকা লাগবো। কোন এত টাকা? তুই বিসমিল্লাহ করে ফোকটে হাত দিন। ফোকটে হাত দিয়ে সেরা টাকার বন্ধাটা বাইর করেন, বাইর করে গইন নেয়া নেও, তোমার টাকা নিয়ে দাও। কোনোদিন দেখছি না হুজুরে কারো কাছ থেকে 10 টাকা চাঁদা করতে, কারো কাছ থেকে চাঁদা করতে দেখছি না। বাবুরচি বলতে, বোর্ডিং সুপারে বলতেছে আজকে কত বছর হয়ে গেল গিয়া একটা দিন দেখছি না একটা মানুষে বলছে আমার বোর্ডিংয়ের খাবার বন্ধ হয়ে গেছে, শেষ টাকা পয়সা শেষ হয়ে গেছে, কিছু চাঁদা দাও, এমন কথা মুখ দিয়ে কোনো দিন কারো কাছ থেকে বাড়ি করছেন না। কেন? আচ্ছা আচ্ছা জায়গা, আসসালামু আলাইকুম। আইসে হুজুরের কাছে, হুজুরের কাছে এসে রে হুজুর আমার তো সময় আর নাই, আমি চলে যেতেইব, তো হুজুর আমার একটু ওয়াজ করে দিন। এরা বাবুরচির সাথে যা মারছে এগুলা মাথা না, মা এগুলা হুজুরের সাথে মাতবো? অত সাহস হয়ে গেছে গিয়া? তুমি বাদশা হইলে তুমি বাদশার, তোমার বাড়ি, আমারই কোনো বেটাগিরি আর বাহাদুরি নাই। মা ঠিক না? এটা বাদশায় বুঝে ধমক খাইব। হুজুরের ওয়াজ করে দিছেন, হুজুরের কাছ থেকে মুসাফা করে সালাম করিয়া পাইছে বাদশা। বাদশা ইয়া তার ভবনে ঢুকে আর দেরি নাই, এমনি কাগজ লইছে আর কলম লইছে, কলম লইয়া সেরিয়া লেখছে, সালাম দিয়া সেরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আল্লাহ লিখতেছে হুজুর আমার যতটা প্রদেশ আছে, একটা দেশ তো অর্ধ পৃথিবী লইয়া, এটার মধ্যে অনেকগুলো প্রদেশ আছে না, এক একটা প্রদেশ মনে করেন বাংলাদেশের সমান। এই প্রদেশগুলোর মধ্যে একটা প্রদেশের নাম হইল নিমরোজ। একটা প্রদেশের নাম কি? নিমরোজ। বলতেছেন হুজুর আমার নিমরোজ প্রদেশের যত ইনকাম আছে, আয় আছে, বাৎসরিক একটা আয় আছে না, আমরা বাংলাদেশের একটা বাৎসরিক নিজস্ব আয় আছে না? কত জাতের আয় আছে? কয় যত আয় আছে 16 আনা আপনাকে দান করলাম প্রতি বছর। কেতা মনে করবেন আপনি আর আমি যদি হইতাম, আপনারা হইলে কি করলেন জানি না, আমি যদি হইতাম তো করলাম না সিলেট না, হবিগঞ্জ না, কোথাও না, রাজধানী শহরের সবচেয়ে উঁচা বিল্ডিং যেটা, এর থেকে বড় বিল্ডিংটা আমি মানাইব।
যে মোটা অঙ্কের পাইছি এ আল্লাহ চিঠিটা দিয়া একজন লোকরে দিয়া বা কি করছেন এই বাদশা এটা হুজুরের কাছে পাঠাই দিছে। আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে, আরও রয়েছে। আচ্ছা দেখা যাও, এ আল্লাহ এটা দিয়া লই আইসে, আইয়া সেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে দিছে। হুজুর আমরা এই বাদশা সাহেব আপনার কাছে এই চিঠিটা দিছে। বাদশাহ দিছে চিঠি, খালি এই মাত্র গেল, আবার চিঠি কি জানি আল্লাহ জানে বাড়ি করছেন। বাড়ি করে দেখেন বেড়া নিমরুজ প্রদেশের 16 আনা আয় দিয়া দিছে হুজুরে। আপনারা কি করলেন না? আলহামদুলিল্লাহ তো কমপক্ষে করলেন না, মাইডও করলেন না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কলমটা লইছেন, কলমটা লইয়া উল্টা পৃষ্ঠার মধ্যে সালামের জবাব দিছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি আমি সামনাসামনি আসসালামু আলাইকুম মুখে সালাম দেই তাহলে আপনি মুখে জবাব দিবেন, আর যদি আপনারা একটু দূর থাকেন আপনারা লেখকে যদি সালামটা দেই তা আপনি আমার এটার জবাব দেওয়া লাগবে লেখকে। মাথুন না দিয়ে আপনারা মুখে সালামের জবাব মুখে, আর লিখিত সালামের জবাব লিখিতভাবে দেওয়া লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সালামের জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়ে সেরে কয়েন, এই মেয়ে বাদশাহ শোনো, এই মেয়ে বাদশাহ শোনো। বাদশাহ চিঠি দিছে কেন? ওই চিন্তা করিয়া যে হুজুরে কার কাছ থেকে চাঁদা করতেছে না, চাঁদাও করে না, তৈলে তো বাবার সম্পদ যেটা আছে এটা বিক্রি করিয়া এতগুলা কি করছে লোকদেরকে খাওয়াইতেছে, আর না হয় ঋণ করতেছে। যদি ঋণ করতে করতে পাহাড়ের মতো ঋণ হইয়া জায়গা সে তো দেশ ছাড়ন তারা উপায় নাই, তাহলে আমার হুজুর কেন দেশ ছেড়ে দেবা? এই কারণে আমি নিমরুজের সমস্ত আয় দিয়ে দিলাম। হুজুরের চিঠি সালামটা দিয়ে সালামের জটটা দিয়ে বলতেছেন, হে বাদশাহ শোনো, তোমার আমি যেই দিন থেকে নিম সবের মালিক হইছি, আমি যেই দিন থেকে নিম সবের মালিক হইছি ওই দিন থেকে আমি নিমরুজরে লাথি মারছি। কথাটা আসলে বলে বুঝছেন না? উলামায়ে কেরাম বুঝেন। নিম মানে অর্ধেক, সব মানে রাত্রি। কয় আমি যেই দিন থেকে নিম সবের মালিক হইছি মানে অর্ধরাত্রির মালিক হইছি। রাত্রের মালিক হইছেন, অর্ধরাত্রের মালিক হইছেন কি না? যেই দিন থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছি। মাথুন না দিয়ে যেই দিন থেকে আমি কের সুযোগ পাইছি, তাহাজ্জুদের নামাজের সুযোগ পাইছি, যেই দিন থেকে তাহাজ্জুদের নামাজের সুযোগ পাইছি ওই দিন থেকে তোমার নিমরুজরে লাথি মারছি। তোমার প্রদেশ যেটা নিমরুজ এটার উপরে লাথি মারছি। তাহাজ্জুদের নামাজের সময় হইলে পরে আমি আল্লাহর দরবারে উঠে দাঁড়াইয়া ওযু করি, ওযুটা করি সেরিয়া আমি জানাজা দাঁড়াইয়া আল্লাহু আকবার কইয়া প্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়ি আমার হাজত পুরা করবার জন্য। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজের সালাতুল হাজতের নামাজটা পড়িয়া আমি আল্লাহর দরবারে হাতটা তুলিয়া আমার চোখের ভানিটা ছাইরা দিয়া আল্লাহর দরবারে হাজারিয়ার কান্নাকাড়ি করি, আমার জন্য দোয়া করি, বিশ্বের মুসলমানের জন্য দোয়া করিয়া আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আগামীকালকে আমার এত টাকার দরকার, আল্লাহ আমার এত টাকা দরকার, আমার কোনো ফান্ড নাই, আমার কোনো কিছু নাই, তোমার ভান্ডার থেকে আমার এটা ফুরা করে দাও। আল্লাহ আমারে প্রতিদিন ভান্ডার থেকে ফুরা করে দেন। নামাজের দ্বারা পেটের দান্দার কাম হয়নি না হয় না। মানুষের মতো হওয়া লাগবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মুখের মতো মুখ হওয়া লাগবো, শরীরের মতো শরীর হওয়া লাগবো, মনের মতো মন হওয়া লাগবো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দ্বারা সব কিছুর সমাধান করবেন। মাথেন না দিয়ে নামাজের ফজিলত কয়টা কইলাম? 2টা কইলাম। 3 নম্বর, মরণের সময় আসানির মরণ হয়। যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা মতে একাগ্র চিত্তে নামাজটা পড়ব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় আসানির মরণ দান করব। আপনারা আসানির মরণ চান না কষ্টের মরণ চান? আরো দূরে কোন আসানির মরণ চান না কষ্টের মরণ চাই? যদি আসানির মরণ চান ও সহজ আরামদায়ক মরণ চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো এরা আসানির সাথে মরণ হইব, কষ্ট হইতো না। মরণের সময় কষ্ট হয়নি না করে দেরা মরছো, তাইলে না করেন কি? অনেকে না করছে, না করে ময়রা টার ভাইতা তৈলে কইলাম নে মোর সন্ন্যাতেন আসান কেমনে হইব? কঠিন যে এই কথাটা বুঝাইবার লাগি আমি আপনাদের সামনে একটা ঘটনা কই। হযরতে আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হযরতে আল্লামা কি কয় সে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তবলিগের মুরব্বী ছিলেন, সারনপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন দীর্ঘদিন। আর এরপরে হিজরত করে গেছে মক্কা শরীফ, এখানেই ওনার মরণ হয়েছে, এখানেই ওনার কবর হয়েছে, জান্নাতুল মুআল্লার মধ্যে ওনার কবর হয়েছে। আল্লাহ ওনার আলা ইল্লিনের মধ্যে দাস্তান দান করো, জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেও। এই আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি মউত কি ইয়াদ একটা কিতাব আছে ছোট্ট, এটার মধ্যে লেখছেন কি সুন্দর ঘটনা। কয়ম শোনেন, সংক্ষেপে কইতাছি। হযরতে আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েন যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন নাকি দুনিয়াতে ছিলেন
কয়েন আপনারা এক সময় ছিলেন কিনা ছিলেন না? এখন আসুননি, এখন কোথায়? এখন আসমানও, দ্বিতীয় আসমানও জীবিত, ওনার মরণ হইছে না, জীবিত অবস্থায় আল্লাহ হেফাজত করে রাখছেন। উনি আবার আসবেন দুনিয়াতে, নবী হিসেবে আসবেন না, আসবেন উনি দাজ্জালরে মারবার জন্য। কারে মারবার জন্য? হযরত ইমাম মেহেদী যখন নাকি আসবেন, দাজ্জালের মোকাবেলা করতে হইব, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাঠাইবেন দাজ্জালের মোকাবেলা করার জন্য। এরপরে ওনার মরণ হইছে না, মরণও লাগবো, নিজের ব্যক্তিগত একটা কাম আর ইসলামের একটা কাম, এই দুইটা কাম ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাখা দিছেন, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। কিন্তু আমি কইতাছি কোন সব কাদ্দানীরা কিন্তু মানে না, কাদ্দানীরা কয় ঈসা আলাইহিস সালাম মরে গেছেন গিয়া, যারা কয় ঈসা আলাইহিস সালাম মরে গেছেন গিয়া, এরা কাফির কাফির কাফির। আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এরা মারতে পারছে না, কতল করতে পারছে না, ফাঁসিও দিতে পারছে না, এরার কাছে সন্দেহ লাগছে। আল্লাহ কোন বাররাফাহুল্লাহ, আল্লাহ উঠাইয়া নিয়ে গেছেন আসমানও। তাইলে কোরআন মানলো যারা কয় মরছেন না, এই মরিয়া গেছেন গিয়া, কোরআন স্বীকার করলো না অস্বীকার করলো, যারা কোরআন অস্বীকার করে এরা বেঈমান বেঈমান বেঈমান, কাজী কাদ্দানীরা কাফির। হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়াতে ছিলেন, ওনার আল্লাহ নবী হওয়ার কারণে অলৌকিক শক্তি দান করছিলেন। যতগুলো অলৌকিক শক্তি দান করছিলেন, এর মধ্যে একটা অলৌকিক শক্তি হইল কবর থেকে মরা মর্যাদা করতে পারতেন, কবর থেকে মরা মর্যাদা করতে পারতেন। তো একদিন কয়েকজন উম্মত লইয়া রাস্তাতে যাইতেছেন, আর সামনে পড়ছে কবরস্থান, আর এমনি একজন যুবক কইতেছে হুজুর আপনি তো মরা মর্যাদা করতে পারেন, এখান থেকে একলা কবর থেকে একজন মানুষ জিতা করে আমরা দেখাই। ঈসা আলাইহিস সালাম কোন তুই কি তা বিশ্বাস করছ না আমি তো মরা জিতা করতে পারি? কয় বিশ্বাস তো করিও। তাইলে আবার চাষ কেনে? কয় ইমানটা শক্ত হইবার লাগে, এর আকল আছে। আমার মতো ব্যাগ কল হইলে কইলেন পরীক্ষা করবার লাগে কইছি, মা ভুল করলাম নাকি? তা এর আকল আছে। ঈসা আলাইহিস সালাম কই যাচ্ছে তোমার তো আকল আছে রে বা, তাহলে কোন কবর থেকে উঠাইম? কয় হুজুর এই কবর থেকে উঠাই। আর এমনি কবরের কাছে গেছে, কবরের কাছে গিয়ে বলতেছেন এই মুর্দা কম বীজ দিল্লা, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। কার হুকুমে? ঈসা নবীর হুকুমে হইবে না। আল্লাহর হুকুম যদি না বলতেন তাহলে একটা ফুকও জিতে হইল না। তবে কম বীজ দিল্লা শব্দটা আপনার মুখে কইলে হইতো না, আমার মুখে কইলে হইতো না, কোনো মোল্লা মৌলবীর কথা মুখে কইলে হইতো না। ঈসা আলাইহিস সালামের মুখ লাগব। কার মুখ লাগব? যেই খালি কইছেন কম বীজ দিল্লা, এমনি মাটি সরে গেছি গা, মাটি সরে গেছে গিয়া কবরের উপর থেকে। আর সবাই দেখতেছেন একজন লোক কবর থেকে উঠতেছে, নুরানি চেহারা, সারাটা শরীর নূরে চমকিতেছে, সাদা ধবধবা লেবাস, বোঝা যায় এই মাত্র ধুইয়া পরিষ্কার করে ইস্তারি করে আনছে। মাথার মধ্যে সাদা টুপি, ফরনের মধ্যে সাদা জামা এইগুলা, আর কপালের মধ্যে কালা একটা দাগ, বোঝা যায় বেনমাজি। মাথন না দিতে জুড়ে নমাজি না বেনমাজি? ঈসা আলাইহিস সালাম উঠতে সেরে বেটা সালাম দিছে, সালাম দেওয়ানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। যো ভাইরে আমার পরিচয়টা আমি আগে দিয়ে দেই, আমি আল্লাহর নবী ঈসা। আল্লাহ দুনিয়াতে আমার বানাইছেন মানুষের ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমারে এই দুনিয়াতে নবী হিসেবে বানাইছেন। আর আমার একটা অলৌকিক শক্তি দিছেন, মরা মানুষের জিতা করতে পারি। এই জন্য এরা বলছে একজন মরা মানুষ জিতা করে দেখাইবার লাগি ওইখান থেকে তোমারে উঠাইলাম, তোমার পরিচয়টা দাও। মানে লোকটা কয় হুজুর আমার পরিচয় দিলে তো বিপদ। কোন কি বিপদ? কারণ আমি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। ইন্না লিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাথা তাত দিলাইছেন, এত বড় নবীর ছেলেরে উঠাইয়া কবর থেকে উঠাইয়া কষ্টটা দিলাম, আবার তুমি নিজে হতো একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হইলে কবরের মধ্যে নুরানি চেহারা হইতে পারে না। যদি ফাঁসিক হইতো, যদি কাফির হইতো, মুরতাদ হইতো, নাস্তিক হইতো, মুনাফিক হইতো, তাহলে চেহারা কালো হইতো। মাথন না যে আপনারা কারণ তুমি এত বড় একজন ওলি আর এত বড় একজন নবীর ছেলে, আর তোমার কবর থেকে উঠে কষ্টটা দিলাম। হুজুর এগুলো বললেন না, আমার কোনো কষ্ট হয়েছে না, আপনারা আল্লাহ এই শক্তিটা দিছে করছেন, এতে কি আইছে? কোনো অসুবিধা নেই হুজুর। কইতে আচ্ছা ঠিক আছে, তোমার যদি কষ্ট না হয়ে থাকে আমার আল্লাহ আরেকটা শক্তি দিছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে কোন কি শক্তি দিছে? মানে আমার আরেকটা শক্তি হইল যে আমি যারে কবর থেকে উঠাইমু, এই লোকটা উঠোনের পরে যদি চায় দুনিয়াতে আরো কিছুদিন থাকতো, আমি আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে তারে থাকবার একটা ব্যবস্থা দিতে পারি। এখন তুমি যদি চাও তোমার থাকবার ব্যবস্থা দিই। আপনারাও লিখিতা কইলানে জানি না, আমি যদি হইতাম তাহলে কইলাম না হুজুর দরখাস্তটা আল্লাহর কাছে জুত করে দিয়েন কমপক্ষে 100 বছর।
মা কেউ যায় দুনিয়ার থেকে যাইতে গিয়ে চায় নাকি, তা অত সহজ না তা। আর এমনি হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে, হুজুর মাপ চাই ক্ষমা চাই, আমনে এই কবর আমার এই দুনিয়াতে রাখবার চাইয়েন না, আমি দুনিয়াতে থাকবার চাই না, যত ভেজাল দুনিয়াতে, যত আরাম কবরে, কারণ আল্লাহর ওলিদের কবরের সাথে বেহেশতের সম্পর্ক হয়ে যায়। তাহলে আরাম তো কবরের মধ্যে, আমি কবরে যাইবার চাই। তবে হুজুর আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমি এক সময় দুনিয়াতে ছিলাম, আমি যে হায়াত নিয়ে দুনিয়াতে ছিলাম, এই হায়াতটা যখন নাকি শেষ হয়ে গেছে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল আইয়া সেরিয়া আমার জানটা যে নিছিল, এই জানটা নিতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আল্লাহই জানে, আমিও জানি, আল্লাহ জানেন, আমি জানি। হুজুর আপনার কাছে দরখাস্ত, আমি যখন আবার যাইমো, আপনি তো জিতা করছেন, আবার তো আমি মারা যাইমো, আমার কাছে আজরাইল যেন আসে না। এখন চিন্তা করেন আজরাইলে কেমন ভয় পাইতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম কেন দেয়, মিয়া তুমি আজরাইলে এত ভয় করো কেন? তুমি এত বড় নবীর ছেলে, আবার তুমি এত বড় একজন ওলি, তারপরে তুমি আজরাইলে কেন ভয় করো? আর এমনি বেড়া কয়, নূহ আলাইহিস সালামের ছেলে কয়, হুজুর টার পাইছেন না তো, মরছন না, মা মরছো কাজে ঠার পাইছেন না, বুঝতে পারছেন না, বুঝছেন যদি তৈলে আর এই কথা কইলেন না। শোনেন তৈলে মরণের সময় কি পরিমাণ আমার কষ্ট হয়েছে, মরণের সময় কি পরিমাণ কষ্ট হয়েছে। লোকটা নমাদি না বেনমাদি, আরো দূরে কন নমাদি না বেনমাদি, কয় আজরাইল যখন নাকি আমার জান নেওয়ার জন্য আইসে, আজরাইল কিন্তু জান নিতে আইয়ে সেটা প্রত্যেকটা মানুষের ফায়ার আঙ্গুল থেকে টিপা শুরু করে, টিপা বুঝেন না আপনারা? আরে টিপা বুঝেন না আপনারা? সিলেট কি কয় টিপ মাথুন না তো আপনারা? আমি নো সিলেট ওয়াশ করতে ভয় পাই, কোনটা গালি হয়ে যায়নি, গালি নিয়ে হয়ে যায়। আমরা হবিগঞ্জের বাসায় যেটা গালি না, আপনারা এখানে অনেক সময় গালি হয়ে দেখা, কয় টিপতে গলা দিয়া আমার ধানটা বাড়ি করছে। আজরাইলের টিপায় আমার শরীরের মধ্যে একটা ব্যথা হয়ে গেছিল গিয়া, এই ব্যথাটা আজকে কয়েক হাজার বছর কাটাইলাম, তারপরে আমার ব্যথাটা কমছে না। এখন চিন্তা করেন মরণের সময় কষ্ট হয় কিনা? নমাজি না বেনমাজি? নমাজি। আমার নবী কি কন আর আমরা নবী কন, 5 ওয়াক্ত নমাজি যারা মন লাগাইয়া নামাজটা পড়ব, এরার মরণের সময় ফিফরা কামড় দিলে যেমন কষ্ট হয়, এর থেকে কম কষ্ট হয়। মাশাআল্লাহ। আপনারা অতখান সময় রাখলাম, এখানেও রাখলাম, গড়ির কাটা বরাবর হয়ে গেছি গিয়া, এই কারণে আমি আর সামনে পারছি না। এই জন্য যা কইছি এই পর্যন্তই তা হোক, আপনারা আর কষ্ট দিব না। আল্লাহ আপনি আমাকে সবাইকে যা শুনছি এগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করে সবাইখানে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।